दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। वनशहदु अन्ना सय्यदना व सनदना व हबीब रब्बिना व तबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी उर्सिला इलन्नासि काफ़्फ़तन बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि वसिराजम मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वइज़ क़ाल मूसा लिक़ौमिही इन्नल्लाहा यअमुरुकुम अन तज़बहू बक़रतन क़ालू अतत्तख़िज़ुना हुज़ुवा क़ाल अऊज़ु बिल्लाहि अन अकून मिनल जाहिलीन। क़ालू उद्उ लना रब्बक युबय्यिन लना मा हिया क़ाल इन्नहु यक़ूलु इन्नहा बक़रतुन ला फ़ारिज़ुन वला बिक्र अवानुन बैन ज़ालिक फ़फ़अलू मा तुअमरून। क़ालू उद्उ लना रब्बक युबय्यिन लना मा लौनुहा क़ाल इन्नहु यक़ूलु इन्नहा बक़रतुन सफ़रा
فاقع لونها تسر الناظرين بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया अदालत में तेरा नाम रहेगा दुनिया अदालत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন পবিত্র স্থান জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করছেন এই জন্য হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ হাজারো কোটি দুরূদ আর সালাম প্রেরণ করি আকা নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম সগর কে শামেনো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার সাহাবায়ে কেরামদের প্রতি তারা হাজিরিন শুক্রবার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেন
ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, শুক্রবার দিনে যখন তোমাদের সামনেই শুক্রবার আজান হইয়া যায়, তোমরা ওই সময় দুনিয়াবি কাজ বাদ দিয়া একমাত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে প্রস্তুতি নিতে থাকো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মাসলাকের ইমাম সাহেবগণ মাসআলা ইস্তেমবাদ করছেন। এই আয়াত দ্বারা লেখা হয়েছে, যেই ব্যক্তি জুমার নামাজ আদায়ের পরে, জুমার নামাজের আজান পড়ার পরে, আজান হয়ে যাওয়ার পরে, জুমার দিনের আজান হয়ে যাওয়ার পরে কোনো মুমিন বান্দার জন্য দুনিয়াবি কাজ কাম করা জায়েজ থাকে না, একবারে হারাম হয়ে যায়। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর জুমার দিন তো আজান দুইটা হয়, একটা ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসেন একটা আজান হয়, আরেকটা আজান হয় নামাজে আসার জন্য আরেকটা আজান। কোন আজান? অধিকাংশ ইমাম সাহেবগণ প্রথম আজানেই উল্লেখ করেছেন। অধিকাংশ ইমাম সাহেবরা বলেন, জুমার প্রথম আজান হওয়ার সাথে সাথে সমগ্র মুমিন বান্দাবান্দির জন্য দুনিয়াবি সমগ্র প্রকারের সর্বস্তরের কাজকাম করা হারাম হয়ে যায়। একমাত্র মসজিদে আসার জন্য তৈয়ারি হওয়া ব্যতীত দুনিয়াতে যাবতীয় কাম আছে, ক্ষেত গৃহস্থী করেন, আপনি হাল চাষ, জাল ভান, ঘাস কাটেন, যাই কিছু করেন, সর্বপ্রকারের কাজ জুমার দিন জুমার নামাজ আজান হয়ে যাওয়ার সাথে সাথে সর্বপ্রকারের কাজ কাম হারাম হয়ে যায়। তারা হাজিরিন, এখন আমরা সমাজে 100%র মাঝে 99% লোক জুমার নামাজের আজান হওয়ার পরে ক্ষেত কামারে থাকে কি থাকে না, হাল চাষে জাল বাওয়াতে থাকে কি থাকে না, গরু আনতে যায় কি যায় না। এমনও ঘটনা আছে, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ জুমার দিনে যখন তারা আজান শুনছেন, আজান শোনার সাথে সাথে যার যার কাজ কাম ফেলে রেখে মসজিদে নববীর দিকে হাজির হইতে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলেন। যারা হাজিরিন, এখন বাংলাদেশে শতকরা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি কোনো ভেদাভেদ নাই, সবাই কিন্তু জুমার নামাজের পরিপূর্ণভাবে হক আদায় করে জুমার আজানের সাথে সাথে মসজিদে আসে না। সভাপতি বলেন, ক্যাশিয়ার বলেন, মুয়াজ্জিন কিছুই না, একমাত্র শুধুমাত্র ইমাম সাহেব অল্প টাকা বেতনে ইমাম রাখলেন, হুজুর 5 বেলা নামাজ দিবেন, জুমার আজান ঠিক টাইম মতো দিবেন, নামাজ কায়েম করবেন, খুতবাতে সময় দিবেন, আমরা মসজিদে আসবো, তার আগে আসবো না। কিন্তু ইমাম সাহেবের ব্যক্তিগত কাজ ছিল জুমার আজানের সময় উপস্থিত থাকা, সওয়াব কিন্তু পাইতেছেন। এই ইমামের জন্য কোনো নিষেধের কিছু না, কিছু লজ্জার কিছু না। কিন্তু আপনি আমি মুসলমান হওয়া সত্ত্বেও, ওই মসজিদের পাঞ্জেগানা মুসল্লি হওয়া সত্ত্বেও 5 বেলা নামাজ পড়লেন না, জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসলেন না, জুমার নামাজের আজান কানে শোনার পরেও আপনি কাজকামের মধ্যে লিপ্ত থাকলেন। আপনি কেমন মুসলমান? একবার রাতের বেলা ঘুমাইয়া চিন্তা করেন,